সবাইকে শুভ মধ্যরাত্রি। সবাই ভালো আছেন আশা করি, এবং চমৎকার একটা দিন কেটেছে। আজকে থেকে আমি পরিকল্পনা করেছি সারা জীবন যতদিন বাঁচি কবিতা নিয়ে, কবিতা আবৃত্তি নিয়ে প্রত্যেক মধ্যরাতে আমি থাকব, যতদিন সুস্থ আছি, বেঁচে আছি। এবং আমি আশা করব আপনারা আমার সাথে যুক্ত হবেন, আপনার প্রিয় কবিতাটি বলবেন, কাউকে যদি কবিতা উৎসর্গ করতে হয় বলবেন, আমি আবৃত্তি করব, পড়ে শোনাব। আজকে যেহেতু কক্সবাজারে কিছুটা বৃষ্টি হচ্ছে, তাই আমি শুরু করব বৃষ্টির কবিতা দিয়ে। একটা ছড়া পড়তাম আমরা, মনে আছে আপনাদের, যখন আমরা ছোট ছিলাম। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, যা বৃষ্টি ধরে যা, লেবুর পাতা করম চা। তবে বাংলা সাহিত্যে বৃষ্টি নিয়ে অনেক অনেক বেশি চর্চা হয়েছে। আমি সেই কঠিন কঠিন আলোচনায় যাব না, কারণ আমি অত সুন্দর একটা কবিতা পেলাম। এটা হচ্ছে এই মেঘ এই রোদ্দুর। ইন্টারেস্টিংলি এখানে কিন্তু কবির নাম নাই। ঝমঝমিয়ে হঠাৎ করে নামলো সুখের বৃষ্টি, বৃষ্টি ভেজা এমনি রাতি, আহা লাগে মিষ্টি। ঝড়ের বেগে গাছগুলো ওই রাখলো মাথা নুয়ে, ইচ্ছে লাগে বৃষ্টির ফোঁটা দেখে একটু ছুঁয়ে। হুড়মুড়িয়ে বইছে তুফান, সাথে ঝোড়ো হাওয়া, বৃষ্টির ছাটে গেল ভিজে দক্ষিণমুখী দাওয়া। বিজলি চমকায় আকাশ ধমকায়, ভয় লাগে বুক খুব বুকে, নৃত্য করছে পাতারা সব অল্প ঝুঁকে ঝুঁকে। ভেজা রাতের আকাশ জুড়ে ঝলমলানো আলো, বৃষ্টি ভেজা প্রহর আমার লাগে বড় ভালো। ও বৃষ্টিরে যাস না থেমে, রাত্রি ভরে ঝরিস, চোখের পাতায় আরাম দিনের স্বপ্ন ঘুমো পড়িস। সো কক্সবাজারে কিন্তু বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কেমন হচ্ছে বৃষ্টি আমি ঠিক জানি না, তবে কক্সবাজারে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তবে সেটা ইভেন কক্সবাজারেরও বিভিন্ন অঞ্চল ভেদে কম বেশি হতে পারে। কোথাও হয়তো ফোঁটা ফোঁটা হচ্ছে, কোথাও তুমুল, কোথাও মুষলধারে। বৃষ্টি নিয়ে একটা গান আছে, আপনারা জানেন, বিখ্যাত গান। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টিরও ছন্দে বকুলেরও গন্ধে, আমায় তুমি ফেলে যেও না। আমি বেশ সুন্দর একটা কবিতা আবৃত্তি করলাম, যেটার কোনো কবির নাম আমি পাইনি আনফর্চুনেটলি। এটা যদি কোনো কবির কবিতা হয়ে থাকে আমার কমেন্টে জানালে আমি তার ঋণ স্বীকার করব, কিন্তু আমি ওয়েবসাইট থেকে এটা পড়েছি, তো সেখানে আমি কোনো কবির নাম পাইনি, সেজন্য আমি কবির নামটা নিতে পারিনি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যিনি কবিতাটা লিখেছেন তার প্রতি। তবে কবিতাটা খুব সুন্দর। ইন্টারেস্টিংলি আমি আরেকটা কবিতা পেয়েছি যে কবিতার কবির নাম নেই। কবিতার নাম হচ্ছে দারুণ বৃষ্টিতে এই বৃষ্টি নিবিড় স্নান। আমার এখানে দারুণ বৃষ্টি, আকাশ ভাঙা রেশ, সত্যি কি আবেশ, মোর কবিতার সাথে ঘর, নারী তুই কত দূর। নো, এই কবিতাটা পড়া যাবে না। ও হ্যাঁ, আমার এই যে
পার্সোনাল শো, এটার নাম কিন্তু কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। একটা খুব নামকরা একটা গান। গানটা হচ্ছে এরকম, এটা গেয়েছেন সামিনা চৌধুরী। আর আমি এখানে ওয়েবসাইটের সুরকারের নাম পাচ্ছি না বা গীতকারের নাম পাচ্ছি না, ফলে বলতে পারছি না। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। আসলে এরকম নির্জন রাতগুলো কবিতা পড়ার জন্য সত্যি অনেক বেশি সুন্দর। আমি আসলে বৃষ্টির কবিতা পড়ছি আর কি আজকে। কারো যদি কোনো বৃষ্টির প্রিয় কবিতা থাকে লিখতে পারেন, আমি সেটা আপনাদের জন্য আবৃত্তি করব। আমি চেষ্টা করছিলাম, যেহেতু রবীন্দ্রনাথের প্রতি একটু দুর্বলতা আছে, যে বৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথ কোনো কবিতা লিখেছেন কিনা। আমি সাধারণত আমার ল্যাপটপ সামনে রাখি, সেখানে সার্চ করতে থাকি, সার্চ করে করে কিন্তু করি, কারণ আমি আসলে স্ক্রিপ্ট রেডি করতে অভ্যস্ত না। ও, এখানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা দেখতে পাচ্ছি। কবিতার নাম হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা। একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক ঊষর জমিনে, নিরীহ রক্তের দাগ মোছে নিক জলের প্লাবন, মোছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান গ্লানির পৃথিবী। তুমি যদি বনস্পতি তবে প্ররোচনা দাও, বৃষ্টি হোক। বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো, মেঘের জরায়ু ছেড়ে নামুক জলের শিশু, জন্মের চিৎকারে ভরে দিক আজন্ম ভুবন। বর্ষামঙ্গল গান আজ আর কে গাইবে এখানে, ধ্বংসেরও তবু কিছু অবশেষ থাকে, চিহ্ন থাকে, আমাদের তাও নেয়, স্মৃতি নেয়, চিহ্ন নেয় শূন্য গৃহাঙ্গন। কতিপয় রক্তপায়ী জীব, কতিপয় জন্মভোগ প্রাণী, রক্তের উৎসব খেলে আমাদের প্রাণের উঠোনে। বৃষ্টি হোক, একবার বৃষ্টি হোক, দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক প্রেরণার আর্দ্র জল। প্রাণের মন্দিরে আজ বাজাতে বাজাতে যাব মাটির নিকটে, যে মাটি উদুম গায়ে শুয়ে আছে আজন্ম আধার, যে মাটি তামাটে তনু ইতিহাস লেখে তার বুকের কাগজে। একাকে ওড়ায় ধুলো বিশাল বিক্ষোভে, জালে বেদনার শিখা। ভালোবেসে প্রিয় সেই মাটির সিথানে যদি রেখেছি হৃদয়, তবে আজ বৃষ্টি হোক, অবিরল বৃষ্টি হোক ঊষর জীবনে, ধুয়ে যাক জমাট রক্তের দাগ, পরাজয় গ্লানির পৃথিবী। হ্যাঁ, আসলে রুদ্র যেরকম হয় আর কি, রুদ্র তো রুদ্রের মতোই। আসলে ভালো লেগেছে, সুন্দর কবিতা। হ্যাঁ, আসলে বৃষ্টির সাথে কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তন জড়িত। আমরা দিন দিন যেভাবে পৃথিবীটাকে ধ্বংস করছি, আমরা বোধহয় সত্যি একটা খারাপ দিকে যাচ্ছি। ও হ্যাঁ, একটা গান মনে পড়ল। আমাদের ওনার বিখ্যাত উস্তাদ, ওনার নাম ভুলে গেছি, নিয়াজ মোর্শেদ চৌধুরী। ওনার একটা গান খুব, যারা মূলত শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করে, মৌলিক গান যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগবে এটা। গানটা হচ্ছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রুভরা দুটি চোখ। আর পারি না, কঠিন সুর আসলে। হ্যাঁ, কি জানি, হয়তো
অনেকের হতে পারে যে প্রিয়জনকে খুব মনে পড়ে যায় যখন তারা বৃষ্টি দেখে, বৃষ্টির গান শুনে। আর সত্যি বলতে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরা যারা বৃষ্টিকে যুদ্ধ করেছি, বৃষ্টিকে আমাদেরকে জিততে হয়েছে, তো আমরা জানি আসলে বৃষ্টির মজা কোথায়, বৃষ্টির মজা কোথায় আর কি। শামসুর রহমানের একটা কবিতা পেয়েছি আমি, কবিতার নাম হচ্ছে বৃষ্টির দিনে। তবে আমি এই কবিতাটা পড়ব না, কারণ এই কবিতাটা কেমন যেন আমি ছন্দ পাচ্ছি না। বৃষ্টি একটা ছন্দ, বৃষ্টি তো আসলে ছন্দের ব্যাপার, ছন্দ সুর রস না থাকলে তো হয় না। ও ওকে মামা আফ্রিদি, আমি কিন্তু শিল্পী না। আমাকে আমি মূলত আবৃত্তিকার। হ্যাঁ, সো স্বাভাবিকভাবে আমি তো গান গাইতে পারবো না, তবে এটা জীবন ভালো পারতো, সে তো শিল্পী। তবু তোমার জন্য আমি গাইছি। তবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি শিল্পী নই। আমাকে কবিতা অনুরোধ করলে আমি আবৃত্তি করে শোনাতে পারি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ, নিমন্ত্রণ পেলে তুমি চলে যেতে পারো আফ্রিদি। জুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভোরে আধারে ভুবন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ, যারা নিমন্ত্রণ পাবে, আসলে বৃষ্টি সত্যি নিমন্ত্রণের একটা বিষয়। বৃষ্টির একটা বোধহয় কবিতা ছিল জসীমউদ্দিনের, খেয়া বনপথে স্বপন বুনেছে ছলো চলো জলধারে, শুধু ঝরে ঝরো ঝরো। ওকে, এটার সুরটা আমি ভুলে গেছিলাম। শুধু ঝরে ঝরো ঝরো আজ বারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবে আন মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবে আন মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ, আসলে বৃষ্টির দিনে আসলে নিমন্ত্রণ দরকার। হ্যাঁ, সে নিমন্ত্রণ শুধু যে আমাদের বন্ধু কিংবা বান্ধবীর নিমন্ত্রণ হবে তা নয়। আমরা যারা গ্রামের ছেলে, যখন আমরা বিশেষ করে আমাদের এলাকায় যেখানে আমরা থাকতাম উজানটিয়া, সেখানে হচ্ছে আমাদের বাড়িগুলো হতো দ্বীপের মতো। সো স্বাভাবিকভাবে এক বাড়ি থেকে আরেক বাড়ি একটা ছেলে বা একটা বন্ধু বা একটা মেয়ে আসা মানে হচ্ছে সেটা একটা নিমন্ত্রণ। কারণ সে আসলে আমরা একটা সোশ্যালাইজেশনের সুযোগ পেলাম, সামাজিকভাবে মেশার সুযোগ পেলাম। কারণ বর্ষার সময় এক বাড়ির মানুষকে আরেক বাড়ির মানুষ দেখতে পাওয়া, তাদের চেহারাটুকু দেখাটাও ছিল একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ বর্ষাকালে আমরা আলাদা দ্বীপের মতো হয়ে যেতাম আর কি। হ্যাঁ, সো হ্যাঁ, নিমন্ত্রণ সেটা বন্ধুর হোক, বান্ধবীর হোক, সেটা প্রিয়জনের হোক, সেটা পাড়ার প্রতিবেশীর হোক। হ্যাঁ, আমরা দেখেছি যে বর্ষাকালে আমার মায়েরা কী পরিমাণ আশা করতেন যে বৃষ্টি একটু কমবে, বৃষ্টি একটু পানি শুকাবে। পাশের বাড়ির ওনার বান্ধবী, আমার মায়ের বান্ধবী এজারকে মা বলতো যে ওনাকে একটু দেখবো।
কতদিন দেখি না, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস হয়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে এমনও হতো যে আমরা কলার ভেলা বানিয়ে যে ওই ওই বাড়ির আন্টিকে, যিনি আমার বান্ধবী, প্রতিবেশিনী, তাকে নিয়ে আসতাম। আমি আসলে ইয়ের একটা কবিতা খুঁজছিলাম, জসীমউদ্দিনের বৃষ্টির কবিতা। আমি একটু দেখি এটা। ও, পল্লী বর্ষা, জসীমউদ্দিনের পল্লী বর্ষা। জসীমউদ্দিনের পল্লী বর্ষা একটা বিখ্যাত কবিতা আছে, যেখানে আমার মনে হয় আমি একদম বর্ষা নিয়ে কবিতা লেখার খুব বেশি সাহস হয় না আমার, কারণ জসীমউদ্দিন যে কবিতা লিখে গিয়েছেন, এখানে আসলে বর্ষা নিয়ে আর কবিতা লেখার মতো মরুদ আমাদের বোধহয় হবে না, বা হওয়ার কথাও না। কারণ ওনার মতো এরকম একটা, যেটাকে আমরা, আমার মনে হয় সতেজ, সরাগ, সমৃদ্ধ, সচল, প্রবাহমান, বেগবান একটা, উনি একটা বর্ণনা দিয়ে গিয়েছেন বৃষ্টির, ওনার পল্লী বর্ষা কবিতায়। আমার যেটাকে ইংরেজিতে আমার মনে হয় একটা ওয়ার্ড আছে, ভিভিফাইং ডেসক্রিপশন, যেটাকে বলি আমরা ইংরেজিতে। আচ্ছা, তাহলে আমি এটা একটু একটু পড়ছি। আজিকের রোদ ঘুমায়ে পড়িছে, খোলাটে মেঘের আড়ে, কেয়া বনপথে স্বপন বুনিছে, ছলো ছলো জলধারে। কাহার ঝিয়ারি কদম্ব শাখে নিঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দেখেছে অস্ফুট কলিকায়। বাদল জ্বলে নাহিয়া সে মেয়ে, হেসে হেসে কুটি হয়, সে হাসি তাহার অথর নিগাড়ি, লুটাইছে বনময়। কাননের পথে লহর খেলিছে অবিরাম জলধারা, তারি স্রোতে আজি শুকনো পাতারা ছুটিয়াছে ঘর ছাড়া। হিজলের বন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠি, নিরালা বাদলে ভাষায় দিয়েছে, না জানি সে কোন তিথি। চিঠির উপরে চিঠি ভেসে যায় জনহীন বনবাটে, না জানি তাহারা ফিরিবে যাইয়া কার কিয়া বন ঘাটে। কোন সে বিরল বুনো ঝাউ শাখে বুনিয়া গোলাপি শাড়ি, হয়তো আজিও যে আছে পথে কানন কুমার তারি। দিগন্তে যতদূর চাহি পাংশু মেঘের জাল, পায়ে জড়াইয়া পথে দাঁড়ায়েছে আজিকার মহাকাল। গায়ের চাষিয়া মিলিয়াছে আসি, মোড়লের দলি যায়, গল্পের গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটায়। কেউ বসে বসে বাখারি চাচিছে, কেউ পাকাইছে রশি, কেউ বা নতুন দোয়ারির গায়ে চাকা বাঁধে কষি কষি। কেউ তুলিতেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল, কেউ বা গড়েছে সারিন্দা এক কাঠ কেটে নির্ভুল। মাঝখানে বসে গায়ের বৃদ্ধ করুণ ভাটির সুরে আমের সাধুর কাহিনী কহেছে সারাটি দলিজা জুড়ে। এই জায়গায় একটু বলি যে আসলে যারা বর্ষায় পুঁথি শুনে নেয়, আমার মনে হয় তাদের মানব জীবন বৃথা। এবং আমি বলবো যে আমরা 2002, 1, 3, 4, 1999 সালে যারা গ্রাম থেকে এসএসসি পাস করেছি, আমরা আসলে খুব সময়ের দিক থেকে ভাগ্যবান। আমরা খুব অপরচুনিস্ট একটা জেনারেশন। আমরা যেমনিভাবে পুঁথি শুনেছি, ফলা বলে গ্রামে শুনেছি, ডাঙ্গুলি খেলেছি, বৌচি খেলেছি,
আবার একই সাথে আমরা আবার ফুটবল ক্রিকেটও খেলেছি। আমরা যেমন সাঁকুতে নদী পার হয়েছি, আবার একই সাথে ব্রিজও পার হচ্ছি। আমরা গেসু, বিল থেকে গেসু তুলে তুলে, একটা ঘাসের শিকড়, এটা এক ধরনের ঘাসের শিকড়, গেসু গেসু তুলে তুলেও খেয়েছি। আবার এখন আমরা 5 স্টার রেস্টুরেন্টে স্যান্ডউইচও খাচ্ছি। আমরা সত্যি অনেক ভাগ্যবান একটা প্রজন্ম। ওকে, আমি পল্লী বর্ষায় ফিরে যাচ্ছি, আরও কিছুক্ষণ আছি লাইভে। ঘুম আসতেছে বোধহয় আমার। লাঠির উপরে ফুলের উপরে আঁকা হইতেছে ফুল, কঠিন কাঠ সে সারিন্দা হয়ে বাজিতেছে নির্ভুল। তারই সাথে সাথে গল্প চলেছে আমির সাধুর নাও, বহু দেশ ঘুরে আচিকে আবার ফিরিয়াছে নিজ গাঁও। ডাব্বাহুকাও চলিয়াছে ছুটি এর হাতে ওর হাতে, নানার রকম রশি বোনানো হইতেছে তার সাথে। বাহিরে নাচিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু মেঘে ডাকে, এসবের মাঝে রূপকথা যেন আর রূপকথা আঁকে। যেন বৃদ্ধ গায়ের চাষিরা আর ওই রূপকথা বাদলের সাথে মিশিয়া গড়িছে আরেক কল্পলতা। বউদের আজ কোনো কাজ নেই, বেড়ায় বাঁধিয়া রশি, সমুদ্র কলিশিকা বোনাইয়া নীরবে দেখেছি বসি। কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী নকশাটানি। বৈদেশি কোনো বন্ধুর লাগি মন তার কেঁদে ফেরে, হয়তো এক্সের জন্য। মিঠে সুরে গান কাঁপিয়ে রঙিন টোঠের বাঁধন ছেড়ে। আজকে বাহিরে শুধু ক্রন্দন, ছল চল জলধারে, বেনু বনে বায়ু নাড়ে এলো কেশ, মন যেন চায় কারে। হ্যাঁ, বর্ষাকালে মন যেন কাউকে চায়। একটা গান আছে না, যে আষাঢ় শ্রাবণ মানে না তুমন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তুমন। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ মাসে আসলে মন মানে না। হয়তো যারা প্রেম করে, যারা প্রেমিক মানুষ, তাদের জন্য এটা আরও অনেক কঠিন একটা ঋতু। যা হোক, কক্সবাজারের বৃষ্টি বন্ধ হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার একটা ঘুম হোক কবিতার ছন্দে ছন্দে। আপনারা আমার পেজটি টিউন করতে পারেন প্রতিদিন রাত 12টায়। আমি সারা জীবন থাকবো আপনাদের সাথে। আজকে থেকে কথা দিলাম, কবিতা শোনার জন্য রিকোয়েস্ট করুন, কবিতা শুনুন, কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন, কবিতা শুনতে শুনতে নিজের প্রিয়জনকে মিস করুন, প্রিয়জনকে পাঠিয়ে দিন লিংক, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার এক স্বপ্নময় ঘুম হোক। আপনার জন্য অপেক্ষা করছে অপূর্ব সুন্দর এক সকাল, মিষ্টি সকাল। শুভরাত্রি।